তোমাকে বিয়ে করার পর থেকে না আমার জৈবনের মধ্যে না কোনো শান্তি নেই, জানো তো। তুমি তো আমাকে বিয়ে করেই বাড়িতে রেখে দিয়ে চলে গেলে। আমার এই ভরা জৈবন আমি এখন কি করবো বলো তো? আমি এখন একা তোকাত করে দিন কাটাই, আমার একটুকু ভালো লাগে না। দেখ শোনাবো, আমি বুঝতে পেরেছি তোর ভরা যৌবন, তোর এখন যৌবন এখন সাগরের ঢেউ উলট পালট করছে। একটু ধৈর্য ধরে রাখ, পানিটাকে একটু জমিয়ে রাখ, আমি যে সব পানি বাই করে দেবো, তোর জান হালকা করে দেবো, বুঝলি বউ? কত আর ধৈর্য ধরে থাকবো গো, আমার যে আর মন মানছে না। তুমি কখন আসবে, কবে আসবে তাও বলছো না। দেখো, তুমি তাড়াতাড়ি বাড়ি আসার চেষ্টা করবে, ঠিক আছে? নাহলে তোমাদের পাড়ার ফটিক কে আমি কিন্তু একবার করতে দেবো, ঠিক আছে? কিন্তু আমার পানিটা বাই করার আমি চেষ্টা করবো, না হলে কিন্তু আমার আর মন মানছে না, বুঝতে পেরেছো? আরে শালি, তুই কি কথা শোনালি? গুদমানি ভাই ফটিককে কইতে দিবি? খবরদার ওই কথা বলিস না বউ, তাহলে বাড়ি গিয়ে না তোকে আমি কুপিয়ে কেটে দেবো। তোর জন্য বিদেশে, আমি বিদেশে পড়ে আছি, তোর জন্য টাকা পয়সা ইনকাম করতে এসেছি। আর তোর এই সোনার যৌবনটাকে কাকে খাওয়াবি তা কখনো করিস না বউ, তাইলে আমি বুক ফেটে মরে যাবো। তো পানিটাকে একটু আটকে রেখে দে, আমি চললাম মাস খানিকের মধ্যেই বাড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি 1 মাসের মধ্যে আসার চেষ্টা করবে, ঠিক আছে? নাহলে আমার এই ভরা যৌবনের পানি আমি আর আটকে রাখতে পারছি না। অনেক দিন হয়ে গেল তুমি আসো না, ঠিক আছে? আমি আর কত নিজে নিজে এইভাবে নিজেকে সামলিয়ে রাখবো, তুমি বলো তো একটু। জানো, সামনের মাসে টিকিট করবে আর তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, ঠিক আছে? নাহলে আমার এই ভরা যৌবনের পানি আমি আর আটকে রাখতে পারছি না। আমার কিন্তু শরীরের মধ্যে কিরকম একটা লাগছে যেন, মানে মনে হচ্ছে যেন ঝাঁকার মারছে। দেখ শোনাবো, একটা কথা বলছি, তোর শরীরটা যেইভাবে এখন ঝাঁকার মারছে না, আমি বাড়ি গিয়ে ওইভাবেই তোকে ঝাঁকার মেরে লাগাবো, ঠিক আছে? একটু ধৈর্য রাখ শোনাবো, খারাপ করিস না। আমি এখান থেকে জাপানি তেল ফেললে একবারে রেডি হয়ে বাড়ি যাব। আর যেই এক টানা তোর কাছে 3 মাস শুয়ে থাকবো আমি, সামনে পিছনে লাগেই না তোকে একদম আলান্ত করে দেবো বউ। খবর দাও, তুই যেন ফটিককে করতে দিস না বউ। হ্যাঁ শোনাবো আমার। আচ্ছা ঠিক আছে, তোমার অপেক্ষাতেই থাকছি, তাড়াতাড়ি আসবে, ঠিক আছে? আর জাপানি তেলটা একটু বেশি করে নিয়ে আসবে, ঠিক আছে? সাটাটাকে একটু বড় করার চেষ্টা করবে, কারণ তুমি এই 3 মাস ছিলে না, আমি খেয়ে দিয়ে অনেকটা মোটা হয়ে গেছি, ঠিক আছে? আমাকে একটু ঝাঁক দিয়ে না একটু শরীরটা হালকা করে দেবে, নাহলে আমার কাজ করতে গিয়ে না একটু দুম লাগছে, একটু হাঁপ লাগছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাই হবে। বাড়ি গিয়ে তোকে উল্টো পাল্টা করে আমি লাগাবো, ঠিক আছে? আমি এখন ফোন রাখছি, ঠিক আছে? আমার একটু অফিসে কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। তো যেন ভালো থাকিস, বুঝলি? আচ্ছা ঠিক আছে, তাহলে রাখো, তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, ঠিক আছে? আমি রাখলাম। স্বামী কাছে না থাকলে জীবনে বেঁচে থাকার কোনো মানেই হয় না। স্বামী পাশে থাকবে, কাছে থাকবে, ভালো মন্দ খাবো, কাছে এসে জড়িয়ে ধরে শুবে, 2 বার 3 বার করে লাগাবে, তবে তো মনটা ফ্রি থাকবে। তার না জানা ভিতরকার পানি সব সময় বেরোচ্ছে না, শরীর ভারী হয়ে থাকছে, কোমরে ব্যথা করতেছি, আর ভালো লাগছে না আমার আর। আরে বৌদি, শুয়ে আছো নাকি? বৌদির কাছে আগে সুযোগ পেয়েছে, একটু ভালো করে গল্প বললি। এইখানে বসবো নাকি বৌদি? হ্যাঁ ভাই, বসো, এখানে বসো। দি বলো ভাই, তোমার খবর কি বলো? কি আর বলবো বৌদি, দুঃখের কথা। খবর সেরকম আর ভালো নয়। তোমার বাড়িতে তোমার বৌদি দিন দিন শুকিয়ে যাচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে। কাছে যদি একটু শুভ মনে করছি, সেটাও হচ্ছে না। কি তোমার পুরা কপাল, তোমার বউ থেকেও তোমাকে লাগাতে দিচ্ছে না। আর আমার দেখো, সেই স্বামী বিদেশে পড়ে আছে, আবার আমার মন চাইছে, তাও আমি পারছি না গো। দেখো, আমি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো, একটা কেন, তুমি 10টা বলো। আচ্ছা ঠিক আছে, আমার পাশে একটু সরে এসো। হ্যাঁ বলো, তোমার পাশে সরে এসেছি, বলো কি বলবে বলো। দেখো বৌদি, আমার একটা কথা বলতেও খারাপ লাগছে, আবার না বলেও উপায় নেই। আবার তোমাকে বলতেও লজ্জা লাগছে, ভয়ও লাগছে, কি করবো আমি। আমি তোমার বৌদি হয় না? তুমি নির্ভয়ে বলো কি বলতে চাও। শোনো বৌদি, তোমারও স্বামী নেই, ঠিক আছে? আবার আমার বউয়েরও শরীরটা খুব খারাপ। আর তোমার এই ভরা যৌবন দেখে আমার একটু লোভ লাগছে। যদি মাঝে মধ্যে দুটো একটা রাত তোমার সাথে কাটাইতে পারে, তাহলে আমার জীবনটা একদম মধু হয়ে যাবে গো। একটু এইরকম সুযোগ আমাকে দাও না। ভাই গো, কি বলবো তোমাকে, দিতে তো আমারও ইচ্ছা হয়, কিন্তু পাড়া প্রতিবেশীর কথা, পাড়ার লোক যখন জানতে পারবে তুমি আমার কাছে মাঝরাতে আসো, আমার সাথে থাকো, আমার সাথে সবকিছু করো, তখন তাদের মুখ আমি কি করে আটকাবো বলো? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এই শালা পাড়ার লোক দিকে নিয়ে হয়েছে জানে জ্বালা। যদি আরাম করে কেউ যদি কইতে দেবে বলে, তার কাছে যদি যাই, এই শালারা বেশি খিটকাল করে। তুমি তো জানো আমার স্বামী নেই, আমারও ইচ্ছা হয় জানো তো, কিন্তু কি করব বলো? শোনো বৌদি, ভয় করার কোনো কারণ নাই, ঠিক আছে? আমি মাঝরাতে আসবো, ঠিক আছে? আমি এসে মনের মতো করে তোমাকে আদর করবো, ঠিক আছে? তাই নাকি? মনের মতো করে কি করে আদর করবে একটু শুনি। মনের মতো করে আদর করব মানে, আমি যখন রাত্রের বেলায় তোমার কাছে আসবো, তুমি ঘরের ভিতরে শুয়ে থাকবে, ঠিক আছে? কাপড় পরে তো তুমি শুয়ে থাকো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি কাপড় পরেই শুই মাঝে মাঝে।
শোনো, তুমি কাপড় পরে যখন শুয়ে থাকবে আমি আসবো, আমি নিজের হাতে করে এসে তোমার শাড়িটাকে খুলে নেবো। আমি খুলে শাড়িটাকে খুলে গোছ করে আবার তোমার মাথায় বালিশের মতো করে দেবো, দিয়ে তোমার উপরে শুবো। দিয়ে প্রথমেই আমি কি করবো জানো তো, তোমার সায়াটাকে একটু উপর দিয়ে হালকা